যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্টের স্বাদে শাহি চিকেন রোস্ট, তবে কেমন হয় বন্ধুরা? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদে শাহি চিকেন রোস্ট রেসিপিটা। এজন্য আমি এখানে একদম দেশি মুরগির 6টা লেগ পিস নিয়েছি। পিসগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এবার 15 মিনিট হয়ে গেলে প্যানে একটু তেল দিয়ে রোস্টগুলোকে হালকা ভাজি করে নেব। যেহেতু এটা দেশি মুরগি, আমি খুব বেশি ভাজি করব না, হালকা ভাজি করে নেব। আর এই শাহি রোস্টের মধ্যে কিন্তু কিছুতেই হলুদটা ব্যবহার করবেন না ভাজি করার সময়। একদম শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখার পরে সামান্য তেলে হালকা ভাজি করে নিলেই হয়ে যাবে। আমার সবগুলো চিকেন রোস্ট ভাজি করা হয়ে গেছে। এবার আমি একটা পারফেক্ট মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ বাদাম বাটা, দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবারে দিয়ে দিব 1 চামচ পরিমাণ টমেটো সস। আমি কিন্তু এখানে 3 রকমের বাদাম ব্যবহার করেছি। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম আর 4-5টা কিশমিশ একসাথে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা চিকেনে কিন্তু লবণ অলরেডি দিয়ে ভাজি করে নিয়েছি, সেই পরিমাণ বুঝেই দিতে হবে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মিক্স মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা গুলিয়ে নেব। মশলাটা এভাবে করলে আমার কাছে শর্টকাট মনে হয়, খুবই সহজ মনে হয়। রোস্ট তৈরি করা সময়ও কম লাগে এবং ঝটপট হয়ে যায়। মশলাটাকে আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখব। এবার যে প্যানের মধ্যে আমি রোস্টের পিসগুলো ভাজি করেছি চিকেনটা, ওই প্যানের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে একদম বেরেস্তার মতো করে ব্রাউন কালার করে ভাজি করে নেব। আপনারা চাইলে বেরেস্তাটা আলাদাভাবেও ভাজি করে নিতে পারেন, বাট আমি প্যানের মধ্যেই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, দালচিনি এবং 4-5টা এলাচ। যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজি করা হয়ে যাবে এবং মশলাগুলো ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মশলার মিশ্রণগুলো। তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। আমার বাসায় টক দই ছিল না, আমি গুঁড়ো দুধ এবং লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। এবারে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। যখন মশলার তেলগুলো উপরে উঠে আসবে, তখন আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো মশলার সাথে মাখিয়ে নেব। আমার প্যানটা ছোট হয়ে গেছে চিকেনের পিসের তুলনায়, এই জন্য একটু সাবধানে আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপরে আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে দিব। এই সময় যদি আপনারা কুসুম গরম পানিটা ইউজ করেন, তাহলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার আমি একটু ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে জাল করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু পানিটা অনেক বেশি দেখা যাচ্ছে, বাট মাংস কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই। এবার আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। এটাকে ঝালকে ব্যালেন্স করার জন্য বলতে পারেন, অথবা দেখবেন চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। চিকেন রোস্টটা কিন্তু এখন পুরোপুরি কুক হয়েছে। এবার আমি উপরে কয়েকটা কিশমিশ এবং কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে জাস্ট নামিয়ে ফেলে সার্ভ করে নেব। আমার কাছে এই প্রসেসে যদি আমি রোস্ট তৈরি করি বাসায়, তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটার স্বাদও সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো বা বিয়েবাড়ির মতো হয়। আমি কিন্তু রোস্টে খুব বেশি ঝোল রাখি না, একটু মাখো মাখো করে নিয়েছি, কিন্তু খুব বেশি সফট হয়েছে এই রোস্টগুলো এবং খেতেও অসম্ভব মজা হয়েছে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবার জন্য রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।